প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা মানুষকে এমন একটা জায়গায় জমায়েত করবেন যে মানুষগুলো 2টা পা রাখার জায়গা শুধু পাবে। তার সামনেও মানুষ, পেছনেও মানুষ, ডানেও মানুষ, বামেও মানুষ, তার মাত্র 2টা পা রাখার জায়গা পাবে। সেখান থেকে পা নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। ওই অবস্থায় আল্লাহ তাআলা আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। যে একটি প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবন দেওয়া হয়েছে সেই জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছো? তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াত তুমি কিভাবে ব্যয় করেছো? তুমি যে এত বছর পৃথিবীতে বেঁচে ছিলে তার হিসাব আজকে তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা এটা প্রশ্ন করবেন। আবার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি যৌবন শক্তি দিয়েছিলাম, তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কিভাবে ব্যয় করেছো? এটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ তাআলা এটা প্রশ্ন করবেন। তারপরে জিজ্ঞাসা করবেন, তুমি যে সম্পদ উপার্জন করেছো এটা কোন পথে তুমি উপার্জন করেছো এবং তুমি সেটা কোন পথে ব্যয় করেছো? তারপরে প্রশ্ন করবেন, তুমি যে ইলম অর্জন করেছিলা সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী বলছেন, কোন আদম সন্তান 2টা পা যেখানে রাখবে ওই জায়গা থেকে আর 100টা পরিমাণ পা কোথাও সে নাড়াতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। দুনিয়াতে আমল করতেছি, কোনো হিসাব নাই, আর কিয়ামতের দিন শুধু হিসাবই হবে। সেখানে আপনি কোনো আমল করার সুযোগ পাবেন না। সেদিন আপনি বলতে পারবেন না যে আল্লাহ, দুনিয়াতে তো নামাজ পড়ি নাই, আজকে একটু নামাজ পড়ি নেই, আমাকে একটু সময় দেন। কিয়ামতের ময়দানে 1 ঘন্টা নামাজ পড়ি নেই, বা 1 দিন নামাজ পড়ি নেই, বা 1 বছর নামাজ পড়ি নেই, এই সুযোগ কিয়ামতের দিন থাকবে না। নামাজ পড়ার সময় হচ্ছে দুনিয়া, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, সেটা হচ্ছে কিয়ামতের দিন হচ্ছে হিসাবের জায়গা। সেখানে হিসাব হবে, কোনো আমল হবে না। আর দুনিয়াতে আমল আপনি করতেছেন, এখানে কোনো হিসাব নেওয়া হচ্ছে না।